হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি পুরীর চারপাশে সাইট সিনগুলো ঘুরবো এবং তোমাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়িতে চেপে পড়লাম, এইবার যাত্রা শুরু। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে গাড়ি বিভিন্ন রেটে পাওয়া যায়। সিজনে একটু বেশি রেট থাকে, তোমাদের দরদাম করতে হবে, তবেই তোমরা একটুখানি প্রাইসটা লো করতে পারবে। সিজনে আসলে পুরো এখানকার ড্রাইভারগুলো ভালো মতনই আমার কাছ থেকে নেবে। তারপর একটুখানি তেল করে নিলাম। তারপর স্যান্ড মিউজিয়াম বলে একটা জায়গা ছিল, সেখানে ঢুকে পড়লাম টিকিট কেটে। এখানকার টিকিটের প্রাইস 30 টাকা করে। তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে সকালে একটু ব্রেকফাস্টে সেরে নিলাম। তারপর চন্দ্রভাগা বিচের এখানে গাড়িটা পার্ক করে বিচের ধারে একটু গেলাম। বিচের ধারে ভালোই ভিড় ছিল, বেশ দারুণ লাগছিল ওয়েদারটা, এবং সমুদ্র যেখানে আছে সেখানে তো ভালো লাগবেই বন্ধুরা। তারপর গাড়ি করে আবার পরের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে গেলাম। এবারে যাব আমরা কোণারক মন্দির। তো ফাইনালি কোণারক মন্দিরের কাছে আমাদের গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকে গেছি। কোণারকে ঢোকার আগে এখানে একটা বাঁ হাতে মিউজিয়াম পড়ে চলন রাস্তায়, সেখানে একটুখানি ঢুকে দেখলাম। এখানকার প্রাইস হচ্ছে 25 টাকা করে। বিভিন্ন দেব মূর্তি, শ্রীকৃষ্ণ এবং আর্কিটেকচার, সেগুলো এখানে তুমি দেখতে পাবে।
সব শেষে আমরা আবার কোণারক মন্দিরে যে ঢোকার পথে সেদিকে রওনা হলাম। তার আগে টিকিট কেটে নিলাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন এখানে। এখানকার টিকিটের প্রাইস হলো 40 রুপিস। তো অলমোস্ট টিকিট কেটে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। প্রচণ্ড ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। আর এত দারুণ লাগছে, কি বলবো। ভিড় হলেও মজা আছে, তোমরা এসে দেখতে পারো। যারা আসোনি তারা অবশ্যই এসো। এবং এগুলো যে একটা আগেকার দিনে যে বানানো হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা কষ্ট করে শিল্পীরা দিনরাত এক করে এগুলো বানিয়েছেন। তারপর এখানে একজন অস্ট্রেলিয়ানের সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো বেশ। সব শেষে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম এবং চলে গেলাম। এখানে সাইডে কাজু বিক্রি হয়েছিল, কাজু কিনে এলাম। এখানে কাজু খুব সস্তা। তারপর আবার গাড়িতে চেপে চলতে আরম্ভ করলাম। আমাদের গাড়ি নেক্সট গন্তব্যের পথ হতো ধবলগিরি। যাওয়ার পথে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। মায়েরই বলছি বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু এত ফালতু এখানকার বিরিয়ানি আমি জীবনে এই ধরনের বিরিয়ানি খাইনি। বিরিয়ানি খাওয়া বলে যাবে বন্ধুরা, এখানে কখনো বিরিয়ানি খেও না, এত ফালতু এখানকার বিরিয়ানি। তারপর ফাইনালি ধবলগিরি আমি পৌঁছে গেছি। তার আগে শিব মন্দিরে একটুখানি বাবা ভোলেনাথকে দর্শন করে নিলাম। তারপর বন্ধুরা আমি ফাইনালি ধবলগিরির সামনে চলে এসেছি। এই শান্তিস্তূপটি তৈরি করা হয়েছিল 1970 সালে জাপান সরকারের সহায়তায়। এখানে মেনলি বৌদ্ধদেবের যে বিভিন্ন পশ্চারের মূর্তি সেগুলো এখানে রাখা রয়েছে। এই জন্য এই পর্যন্ত বন্ধুরা। নেক্সট ব্লগে আমি নন্দনকাননটা কভার করে দেখাবো। ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে বলে আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। তোমরা সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করো। টাটা।